কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীলের পর এবার কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাসের হাতে এনআরসি নোটিশ। মাথাভাঙার নিশিকান্ত দাসের বাড়িতে পৌঁছে গেছে তৃণমূলের প্রতিনিধি দল। নিশিকান্ত দাসের বাড়িতে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। এনআরসি বিতর্কে নিশিকান্ত দাসের পাশে থাকার আশ্বাস, পুরোটাই বিজেপির চক্রান্ত অভিযোগ করছে তৃণমূল। আমি গুয়াহাটিতে কাজে গেছিলাম, এটা আজকে 28-29 বছর হয়। যাওয়ার পরে একটা চৌপতি আছে, চৌপতির উপর দিয়ে যাইতে লাগে কাজে। তখন এখানে পুলিশ পাহারা দেয়, আমাকে দেখে আমাকে পুলিশে উঠায় নিয়ে গেল। প্রমাণপত্র দিয়ে আইছি, তারপরে বলছে যে ঠিক আছে, আমি প্রমাণ আজকে পাইলাম, যাও এখানে কাজ করো, কোনো সন্দেহ নাই। এখন এই এতদিন 28-30 বছর পরে কোর্টের থেকে নোটিশ আসছে। উকিলের বাড়িতে গেলাম, এগুলো যে সমস্ত প্রমাণ আছে সবগুলো প্রমাণপত্র নিয়ে গেলাম। 58 সালের কওলা নিয়ে গেছি বাবার, আর আমার ভোট কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, জমির খতিয়ান এ সমস্ত নিয়ে গেছি। নিচে এরপরে উকিলে বলতেছে কি কয় এইগুলো হবে না। তো যদি এইগুলো না হয় তা আমার জীবনের প্রমাণে এইগুলা, যদি এইগুলা না হয় তা আমি কী দেখাবো আপনাকে? কয় তাহলে আপনার বাবা যে ভোট দিয়েছে 58 সালে যে এই ভোটার লিস্টটা, ওইটা আমার লাগবে, ওইটা হইলে কার্ডটা সমাধান হবে। দিনহাটার উত্তম কুমার ব্রজবাসীর পর কোচবিহারের মাথাভাঙা লতাপোতা গ্রাম পঞ্চায়েতের সেখানে নিশিকান্ত দাস, তার হাতে ইতিমধ্যে এসে পৌঁছেছে আসাম সরকারের পক্ষ থেকে এনআরসির নোটিশ, এবং তাকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক তিনি নিজেই উপস্থিত হয়েছেন এবং নিশিকান্ত দাসকে তিনি আশ্বাস দিয়েছেন তার কোনো রকম সমস্যা হবে না। এবং অভিজিৎ দে ভৌমিকের পাশাপাশি আজকে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী এবং বিনয় কৃষ্ণ বর্মন, তিনিও উপস্থিত হয়েছিলেন। এবং এই তৃণমূল নেতারা তার আসার পরেই কিন্তু যথেষ্ট আশ্বস্ত হয়েছেন নিশিকান্ত বাবু, এবং তিনি বলছেন যে তিনি আগে যেই আশঙ্কার মধ্যে ছিলেন এখন তার আশঙ্কা অনেকটাই কমেছে, কারণ তৃণমূল কংগ্রেস তার পাশে আছে, মুখ্যমন্ত্রী তার পাশে আছে, যার ফলে তিনি এখন সেই চিন্তা করছেন না। এবং ইতিমধ্যেই তিনি কিন্তু অসম সরকারের যে ট্রাইব্যুনাল সেখানে কিন্তু একবার হাজিরাও দিয়েছেন, এবং তিনি সেখানে জমির দলিল দেওয়ার পরেও কিন্তু সেই জমির দলিল গ্রাহ্য হয়নি। তাকে ভোটার তালিকা নিয়ে আসতে বলা হয়েছিল তার বাবার 1958 সালের, এবং সেই মতো তিনি সেই ভোটার তালিকাও জোগাড় করেছেন, কিন্তু বিভিন্ন কারণে তার আর আসামে যাওয়া হয়নি। ফলে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় ছিলেন নিশিকান্ত দাস। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে নতুনভাবে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে, এবং তৃণমূল সরাসরি অভিযোগ করছে এইটা বিজেপির পুরোপুরি চক্রান্ত। এখানকার সাধারণ মানুষকে এনআরসির নামে নোটিশ পাঠিয়ে ভয় দেখানো হচ্ছে। ক্যামেরায় শুভ সাহার সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। বঙ্গের শ্রমিককে বাংলাদেশে পুশব্যাক। এবার কালিয়াচকের পরিযায়ী শ্রমিককে রাজস্থান থেকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারের পর 2 মাস জেলে রাখারও অভিযোগ করছে পরিবার। বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ। কালিয়াচকের জালালপুরের বাসিন্দা আমির শেখ কাজ করতে যান রাজস্থানে। 3 মাস আগে রাজস্থানে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে যান, এরকমই পরিবার দাবি করছে। রাজস্থানে বাংলাদেশের নাগরিক তকমা দিয়ে তাকে নাকি 2 মাস জেলে আটকেও রাখা হয় বলে অভিযোগ। জেলে রাখার পর জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, এরকমই পরিবার অভিযোগ করছে। পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে ভিডিও। এখানে পূর্বপুরুষ এখানে বাস করি, এখানে থাকি, অনেকদিন ধরেই থাকি, প্রায় 400 বছর থেকে এখানে থাকে। আমাদের বাড়ির দলিল পত্র সব আছে, ঠিক আছে কি না? তারপরও আমাদের ছেলেটা, আমার ভাতিজা বাইরে রাজস্থানে কাজে গেছিল, কাজে গিয়ে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। তো বাঙালির উপর এরকম করে অত্যাচার করছে, করার পরে সে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। বাঙালি হয় কি অপরাধ? আমরা বাইরে গিয়ে কাজ করতে পারবো না, কাজ করতে গেলে সব বাংলাদেশি বলে বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে প্রুফ দেখানোর পরও। তো এটা কেমন কথা? এটা কি হচ্ছে? আমি মমতা ব্যানার্জিকে আমি বলতে চাই যে তিনি যেন এই জিনিসটা অ্যাকশন নেয়, নিয়ে যেন আমার ভাতিজাকে আমার বাড়িতে ফিরিয়ে দেয়। আমার পোতাটা গেছিল রাজস্থান কাজে। কবে গিয়েছিল কাজে? প্রায় 2 মাস হয়ে গেল। তারপরে ওকে গাড়ি থেকে নামিয়ে পুলিশ কিন্তু ধরে লাই। মানে রাজস্থান পুলিশ ধরে নাই? হ্যাঁ, ধরে আবার 3 দিন জেলে রেখে, 3 দিন থানাতে রেখেছিল। 3 দিন পরে ওকে জেলে দিয়েছিল। তারপর 2 মাস জেল খাইটা আবার 4 দিন হলো বাংলাদেশে দিয়েছে। মানে রাজস্থান থেকে আপনার ছেলেকে বাংলাদেশ, আপনার বাড়ির ছেলেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ, জেল থেকে নিয়ে গেছে।
2 মাস জেল খাইটা তারপরে বাংলাদেশে পাঠিয়েছে। সোশ্যাল মিডিয়াতে বসে কান্নাকাটি করছে আর বলছে কথাগুলো, আমরা দেখলাম ভিডিও কলে। পাড়ার ছেলে, সেই ছেলেটা গিয়েছিল রাজস্থান কাজে। সেই ছেলেটা কাজে গিয়ে ওখানে পুলিশ বাংলাদেশি বলে অ্যারেস্ট করা হয়। সেই ছেলেটাকে জিজ্ঞাসাবাদি করেছে যে আপনার আধার কার্ড রয়েছে, আধার কার্ড দেখেছে, ফ্যামিলিগত সব কিছুই দেখানো হয়েছে। তার শর্ত বাঙালি বলে ওনাকে পাঠিয়েছে থানায়। প্রায় কোর্টে চালান করে ওনাকে ধরেন 2 মাস জেল দিয়েছে। ইন্ডিয়ান ছেলে, ইন্ডিয়ান কি আমরা কি অন্য রাজ্যে কাজে গেছে? আমাদের অন্য দেশ এটা, ও তো বাংলাদেশে যায়নি, ও আমেরিকায় যায়নি, ও তো ইন্ডিয়ার মধ্যেই গেছে, ও তো কাজে যেতেই পারে। সিনে এখানে কেন টাকার একটা অ্যামাউন্ট চাইবে থানা ওখানে, যে আমাকে 50,000 টাকা দেওয়া হোক, আমরা ছেড়ে দেবো, এইসব আমরা নাকি শুনেছি। ঠিক আছে, তো আমরা চাইছি যে এই বার্তাটা যেন মমতা ব্যানার্জির কাছে যায়, তিনি যেন এই ব্যবস্থা করে সেই ছেলেটাকে আমরা ঘুরিয়ে পাই। কালিয়াচকের জালালপুরের বাসিন্দা আমির শেখ রাজস্থানে কাজে গিয়েছিলেন, তাকে সেখানে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করা হয়, তারপর বাংলাদেশে পুশব্যাক করা হয় বলে অভিযোগ এবং কান্নায় ভেঙে পড়েছেন তিনি। দেখুন। কেউ ভাবেন তোরা আমরা 2 ভাই 1 বোন। এখন তুমি কোথায় আছো? এখন আমি বাংলাদেশে আছি। তুমি বাংলাদেশে আছো? তোমার বাংলাদেশে কেউ আছে? কেউ নাই, বিলকুল কেউ নাই। আমার হয়েছে ওখান থেকে না আমাকে ধরেছে, রাজস্থান থেকে নে, পাড়া থেকে উঠে আমাকে ওখান থেকে নে, বলছে তোর আধার কার্ড আছে? আমি দেখালাম আছে। বলছে তোর বাড়ি যত ডকুমেন্টস আছে, দাদা দাদি যা ডকুমেন্টস আছে সব দরকার। আমি মাঙিয়েছি, আমাকে বলছে তোর কোনো এবার তোর আইডি প্রুফ দেখা। আইডি আমার নাই, তার জন্য আমাকে এখানে বলছে না এটা বাংলাদেশে আছে। এবার বাংলাদেশি বলে আমাকে ওখানে 2-3 দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে পাঠিয়ে পর এবার জেলে আমাকে 2 মাস রেখেছিল। 2 মাস রেখেছে জেলে? 2 মাস রেখেছে। রেখে পর আবার হাতের লোকআপ দিয়ে আমাকে এখানে নিয়ে এলো। এখানে নিয়ে এসে আমাকে বেসেবের হাতে দিয়েছে। বেসেবের হাতে দিয়ে বেসেব রাত্রে আমাকে এখানে পরশু রাত্রে আমাকে পার করে দিয়েছে। পার করে দিয়েছে? হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি জালালপুর ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা, কালিয়াচক হচ্ছে থানা। তোমার বাবার নাম কি? জেমস শেখ। জেমস শেখ। মায়ের নাম রেনু বিবি। আপনারা শুনলেন কালিয়াচকের জালালপুরের বাসিন্দা আমির শেখ কান্নায় ভেঙে পড়েছেন। তবে সাহায্যের আশ্বাস দিয়েছেন বিডিও। কি বলেছেন তিনি শুনুন। বিলকুল কেউ নাই। ওনাদের সঙ্গে দেখা করলাম, ওনারা শোকাহত আর মর্মাহত তো বটেই যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। পুরো ব্যাপারটাই জানে, প্রশাসনও জানে, আর মাইগ্রেন্ট ওয়েলফেয়ার বোর্ড যে আছে জানে। উভয় তরফ থেকে বিষয়টা নিয়ে অত্যন্ত আন্তরিক। সমস্যা আমরা যেমন সকলেই চাইছি যে যাতে দ্রুত সমাধান হয়, নিশ্চয়ই সেটা হবে। আমি যেটুকু খবর পাচ্ছি পুরোটাই হচ্ছে গিয়ে ফোন মারফত। হ্যাঁ, এর বাইরে এখনো বিষয়টা নিয়ে আলোচনা চলছে, যোগাযোগের চেষ্টা চলছে। আমি খবর পেলে টাইম টু টাইম আপনার কাছে জানাবো। কোন বর্ডার দিয়ে গেছিল কিছু প্রাথমিক কিছু এটা আমার জানাবো। কালিয়াচকের পরিযায়ী শ্রমিককে রাজস্থান থেকে গ্রেপ্তার করা হয় এবং যা অভিযোগ তাকে তারপরে বাংলাদেশে পুশব্যাক করা হয়। এ নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা কি বলছেন এবং অধীর রঞ্জন চৌধুরীর কি বক্তব্য শুনুন পরপর। আদালতের নির্দেশ ছাড়া কাউকে 2 মাস বন্দি রাখা যায় না সারা ভারতবর্ষে কোথাও। এটাই দেশের আইন। অতএব আদালতের দ্বারা যা কিছু হওয়ার হয়েছে, অতএব এ বিষয়ে আইন মেনেই সবকিছু হয়েছে। অতএব কেউ কি দাবি করলো সেটা বড় কথা নয়। যে সেখানকার পুলিশ আদালতে প্লেস করেছে, প্লেস করবার পর উপযুক্ত নথি যে দেখিয়েছে তা সেই সমস্ত নথির সত্যতা সম্পর্কে আদালত সন্দিহান, আর যে কারণের জন্যই 2 মাস তাকে থাকতে হয়েছে। অতএব সেই নিয়ে বেকার হল্লা করে তৃণমূল কংগ্রেস বাজার গরম করার চেষ্টা করছে, আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। অন্যায় যদি হয়ে থাকে, চরম অন্যায়, রাজ্য মাথা ঘামাচ্ছে না। রাজ্যকে আরো বেশি করে তৎপর হতে হবে। এতদিন পর রাজ্যের মনে হয়েছে এবার একটা হেল্পলাইনের দরকার। বলুন, এতদিন পর রাজ্যের মনে হচ্ছে একটা হেল্পলাইন দরকার। সেই হেল্পলাইনে সাহায্য চাইলে বিপদগ্রস্ত মানুষকে পশ্চিমবঙ্গের পুলিশ সাহায্য করবে, এখন সেটা বলা হচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে?
ঘটনা ঘটিয়ার পর সরকার বিজ্ঞ হচ্ছে, জ্ঞানী হচ্ছে। চুরি করার পর সরকার সতর্ক হচ্ছে।